এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ন্যাচারাল ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। তো তোমরা সঙ্গে থাকো। আর আজকে আমাদের বাড়িতে কে আসবে তার জন্য দেখতে গেলে পুরো ভিডিওটাই দেখতে হবে। তো বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো। আজকে কী কী রান্নাবান্না করছি, কী করছি না করছি সবই তোমরা দেখতে পারবে আমার এই ব্লগে। তো বন্ধুরা দেখো, এই যে আমার মাসি এসেছে আজকে। 7টা না 5টা না একটা মাত্র মাসি। হাই করো। তোমরা মাসিকে আমার ব্লগেই প্রথম দেখছো, আর মাকে তো দেখেছো। দেখো এসেই খেতে বসে গেছে, দেখছো? ইলিশ মাছ ভাজা।
মাংস টাংস খাবে না, একদম শাক পাতা খাবে, তাই শাক পাতাই রান্না হচ্ছে। তো দেখো দেখো মাসি মাংস টাংস খাবে না, শাক পাতা খাবে, তাই শাক পাতা রান্না করছি। জামাই বাড়ি এসে শাক খাবে, তাই যে চাল কুমড়ো শাক রান্না করছি। তো দেখো ঘরে একটুও জল নেই, আমি এখন জল আনতে যাচ্ছি। চলো আগে জল নিয়ে আসি। তো আমি যে জল আনতে যাচ্ছি, জল নিয়ে আসি, একটুও জল নেই ঘরে। কি রাখবো কিছু তো দেখো এই যে কচুর ফুল এটা, আর ওখানে যে চাল কুমড়োর ঘন্ট হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এই স্নান কর যা। তো বন্ধুরা এখন আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর মাসিকে খেতে দিয়ে দিয়েছি। মাসি আবার দুটো ট্রেন ধরবে, চলে যাবে আজকে বাড়ি। ট্রেনে ওখানে কি বাড়ছি ট্রেনে ট্রেন। তো বনগাঁ থেকে দুধ কটায় ট্রেন কি 2:20 বনগাঁ থেকে রানাঘাট 2:20 ট্রেনটা ধরবে। তো ওই জন্য তাড়াতাড়ি মাসিকে দিয়ে দিলাম খেতে, চলে যাবে। ও রেলে চাকরি করে, ট্রেন চালায়। আমি তো কিছুতেই আমার ছেলেকে বোঝাতে পারছি না। তুই এমনি তুই কি জানিস ট্রেন চালাতে গেলে কত পড়াশুনো করতে হয়? এই তো বন্ধুরা দেখো মাসি এখন চলে যাচ্ছে। এই ওই দেখো তো ওই গেছে, কাগজি লেবু আছে নাকি? মাসিকে দুটো কাগজি লেবু দাও তো। ছিল এই পাশটাই, একদিন দেখছিলাম। হ্যাঁ না এখানটা ছিল। ট্রেন পাবা তুমি? 2:20 ট্রেনটা। হ্যাঁ হ্যাঁ ট্রেন। তোমরা তো দেখলে যে আমার মা আর মাসি এসেছিল, তো চলে গেছে। আর আমার এখন এত ঘুম পাচ্ছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আমার বর এখনও আসেনি, আর ছেলে গেছে পাশের বাড়ি একটা বাচ্চার জন্মদিনে নেমন্তন্ন। আর আমি এখন একটু ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই। তো এখন বাজে 5:30, আর এই যে আমরা যাচ্ছি আমাদের সমিতি, মহিলা সমিতি মিটিংয়ে। আমাদের যে গোষ্ঠী আছে, গোষ্ঠীর মিটিংয়ে যাচ্ছি। সুন্দর বাড়িটা, এইখান দিয়ে গেট থাকলে কত সুন্দর। দেখ আমার ব্যাক ক্যামেরাটা সুন্দর, কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরাটা অতটা ভালো না। ফ্রন্ট ক্যামেরা ভালো না হলে আমার তো ভিডিও একা ওমা কদিন আগে পরিষ্কার করাইছি, কি মূল্য দেখ। এ আমার কেন গা কামড়? লোকে যে মাটি ফাটি সরানোর জন্য, বুঝিস না? দারুণ লাগছে বিয়ে, দেখ এই জায়গাটা হেভি লাগছে, হেভি লাগছে। দেখ আকাশটা দারুণ লাগছে, দারুণ একটা। সারাদিনের কাজকর্ম সেরে 5:30টার সময় চলে গেলাম গোষ্ঠীর মিটিংয়ে। তো আজকে 28 তারিখ, আর প্রতি মাসের 28 তারিখে আমাদের গোষ্ঠীর মিটিং বসে, এবং সদস্যদের এক এক দিন এক একজনের বাড়িতে হয়।
তো আজকে পড়েছিল সন্ধ্যার বাড়িতে, তো সবাই সন্ধ্যার বাড়িতে গেছিলাম। আর যেহেতু কাগজপত্র, বই খাতা সমস্ত কিছু আমার কাছে থাকে আর টাকা পয়সার দায়িত্ব এখন আমার, তো আমাকে তো যেতেই হবে। তো আমি টাকা পয়সা তুলে সন্ধ্যাকে বুঝিয়ে দিয়ে বললাম, তুই এই মাসে টাকাটা দিয়ে দিস, কারণ আমি এই মাসে যেতে পারবো না। তো এই সন্ধ্যাকে আমি সব বুঝিয়ে দিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।